আর মাত্র কয়েক মিনিট অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করতে চলেছেন। রাজ্য বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি সেই বাজেটের কাগজপত্র নিলেন, আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন। বাজেটে কি থাকতে পারে? লক্ষ্মীর ভান্ডার বরাদ্দ কি বাড়ানো হতে পারে? ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দাবি আছে, সেটার ঘোষণা হতে পারে। চা বলয়, আবাস, এই সবে সামাজিক যে প্রকল্প, সেই সামাজিক প্রকল্পকে কতটা গুরুত্ব দেওয়া হবে এবারের বাজেটে, কারণ 26-এ বিধানসভা নির্বাচন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, বাজেট পেশ করার আগে প্রথমাধিক যে ক্যাবিনেটে বাজেট পাশ করাতে হয় তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজকে বিধানসভাতেই রাজ্য ক্যাবিনেট ডাকা হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যেই অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অধিবেশন কক্ষে প্রবেশ করেছেন। ঠিক 4টের সময় যে বাজেট পেশ, রাজ্য বাজেট পেশ, সেটি শুরু করা হবে। অবশ্যই বাজেটের ক্ষেত্রে সর্বোচ্চ নজর যেদিকে থাকছে সেটা হচ্ছে যে এক সামাজিক খাতের যে বিষয়, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা তুমি বলছো, এছাড়া একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলোতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কতটা বাড়বে। তার কারণ সাম্প্রতিক সময় বিভিন্ন নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোতে দেখতে পাওয়া গিয়েছে যে মানুষের হাতে যত পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে তার সুফল ভোট রাজনীতিতে তত বেশি সংখ্যক সেই দল পেয়েছে, এবং এটি গোটা দেশ জুড়েই লক্ষ্য করতে পারা যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে নানা প্রশ্ন আজকে সকাল থেকেই বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য বিধানসভাতে এই প্রশ্ন বারবার ধরে ঘোরাফেরা করছে। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয় নিয়ে ঘোষণা হতে পারে। এছাড়া পরিকাঠামোগত বেশ কিছু চমক এই রাজ্য বাজেটে থাকতে চলেছে। মূল যে কথা, তাদের প্রশাসন এই গোটা বাজেটকে জনমুখী করতে চায়, এবং এই বাজেটের উপর নির্ভর করে 2026-এর আগে চমক দিতে চলেছে রাজ্য সরকার, এমনটাই মনে করা হলো। ধন্যবাদ।